আজকে বিজেপি যাদের উপর ভরসা করত তারাই আর বিজেপির উপর ভরসা করেন না। পবিত্র কর ওখানকার একজন দক্ষ সংগঠক, কোনো কারণে হয়তো বিজেপিতে গেছিল। তিনি বুঝতে পারছেন যে ওখানকার বিধায়ক হিসেবে, বিতর্কিত বিধায়ক, বাট ওখানকার বিধায়ক হিসেবে শুভেন্দু অধিকারী কোনো কাজ করেননি, গঠনমূলক কাজ করেননি, সমস্যা তৈরি হয়েছে, মানুষের পাশে নেই, শুধু রাজনীতি হচ্ছে, ধর্মের নামে ভেদাভেদ হচ্ছে। তিনি চলে এসছেন। নন্দীগ্রাম পবিত্রকর বিধায়ক লিখে রেখে দিন, নন্দীগ্রামে পবিত্রকর বিধায়ক, ভবানীপুরে বিধায়ক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এই দুটো তরফে লড়া, বাকিদের কি হবে সেটা তারাই জানেন। দুটো কেন্দ্রেই শুভেন্দু অধিকারী পরাজিত হবে। বিরোধী দলনেতার সিটটা আগে ওনাদের পেতে হবে, মানে 30টা তো অন্তত চাই, নইলে বিরোধী দলনেতা পদটাও তো আসবে না। সেটা ওদের ব্যাপার। কিন্তু শুভেন্দু অধিকারী দুটো আসন থেকেই পরাজিত হতে চলেছে। আজকে তৃণমূল কংগ্রেস যে মাস্টার স্ট্রোকটা দিয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে জয়েন করালেন, আরে তিনি তো শুভেন্দুদের হয়ে সামলে রাখতেন, কিন্তু তিনি বুঝেছেন যে এটা না, এভাবে হয় না, এতে ক্ষতি হচ্ছে, নন্দীগ্রামের মানুষের ক্ষতি হচ্ছে, শুধু উগ্র ভাষণ এবং ভেদাভেদের রাজনীতি হচ্ছে, মানুষের উপকার হচ্ছে না। তো তিনি এবার বিধায়ক হয়ে কাজ করবেন। নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেস জিতবে অন্তত 18,000 ভোটে, আর ভবানীপুর তৃণমূল কংগ্রেস জিতবে 50,000-এর বেশি ভোটে।